হ্যাঁ, আর শিখতে তো 1 ঘন্টার বেশি লাগছে। আচ্ছা, তবে সেদিন আমাদের মোটামুটি কিছু ধারণা দেওয়া হয়েছে। তাহলে যে গ্রেড অফ জি দিতে হবে। হ্যাঁ, এই যে এই পেজটাতে এখন গ্রিড নাই মনে করো, ঠিক আছে, বা এই পেজটাতে গ্রিডটা দেখা যাচ্ছে, জি দিলে এই পেজটা এই যে ভালো হয়ে গেল। এটা গ্রিডের কথা বলা হয়েছে। আর বাউন্ডারিতে বিয়ে নাকি বাউন্ডারি বাউন্ডারি কই দেয়? ওই যে কোনা আছে বটম বি, এই যে এটা পার্সপেক্টিভ আছে, এখন বি দিলে এটা বটম হয়ে যাবে। উল্টাটা, টপের উল্টাটাকে বটম বলা হয়। টপের উল্টাটাকেই বটম বলা হয় আমার মনে হয়। আচ্ছা, তাহলে এখান থেকে শুরু করি। এখান থেকে শুরু করতে বলতে এটা হলো তোমার সিলেক্ট অবজেক্ট। হ্যাঁ, এই যে এইটা আমার তো দেখতে কষ্ট হচ্ছে। সিলেক্ট অবজেক্ট না সিলেক্ট অবজেক্ট সিলেক্ট। আচ্ছা, এখন তাহলে কি করা যায়? দেখো তো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে যাচ্ছে কি করব দিদি দেখি অপশন প্রজেক্ট লিখবে, প্রজেক্টর লিখবে। এটা হলো সিলেক্ট অবজেক্ট। হ্যাঁ, এটা জাস্ট কোনো অবজেক্ট নিলে ওইটা এরকম ওইটা দিয়েও সিলেক্ট করা যায়। ওই যে সিলেক্ট হয়, এটা সিলেক্ট থাকে সবসময় আর কি। দেখো অন্য কিছু কিন্তু আর নাই, এটা নিয়ে অফ করে দাও। এটা কিন্তু সিলেক্ট অবজেক্ট থাকে। তারপরে দেখো এখন অবজেক্ট নিছি, ওইটা আবার ওমিট হয়ে গেছে। পরে আমি একটা অবজেক্ট নিলাম, মনে করে আবার ব্যাক করলাম, পরে ওইটা দিয়ে দেখো অটো সিলেক্ট হয়ে গেল। তার মানে ওইটা সেরকম কোনো কাজ নাই, ওইটা অটো থাকবে। এটা ইএসসি কি? হ্যাঁ, এটা সেরকম কোনো কাজ নাই। কি কাজ? এটা বলে সিলেক্ট অবজেক্ট থাকে, এখানে একটা আছে ক্রিয়েট। এগুলো দিয়ে কমান্ড ক্লিয়ার করার লাগে, ইএসসি কি দিয়ে কমান্ড ক্লিয়ার করার লাগে, বা স্ক্রিনে ডাবল ক্লিক করলেও কমান্ডটা ছাড়ে দিবে বা ক্লিয়ার হবে। ঠিক আছে, ওইটা দিয়ে অটো অবজেক্ট সিলেক্ট থাকে এই অবস্থায়, তখন এই জিনিসটা এইরকম দেখায়। এই অবস্থা থাকলে এই জিনিস দেখায়। আমাদের মেইন হলো এখন এইটা দেখো, সিলেক্ট বাই নেম। এটা 1 2 3 4টা, এই 4টার নাম কি বলছিলাম? সিলেকশন বার। আর লেখো সিলেকশন বারে 2 নম্বরটা দেখো সিলেক্ট বাই নেমের কাজ। সিলেক্ট বাই নেমের কাজ। সিলেক্ট বাই নেমের কাজ। তারপরে গেল চলো হইলো কেন? সিলেক্ট বাই নেম। এখানে আমাদের বিভিন্ন অবজেক্ট নিয়ে নিতে হবে। সিলেক্ট বাই নেম বলতেছি কি, কোনো একটা অবজেক্টকে তার নাম দিয়ে সিলেক্ট করবো। কোনো একটা অবজেক্টকে তার নাম দিয়ে সিলেক্ট করবো, এটা হচ্ছে সিলেক্ট বাই নেম। তো আমরা এখানে কিভাবে বক্স ড্র করলাম এটা সেটা দেখো, বক্স ড্র করতে পারবো না আমরা। এই যে জিওমেট্রি থেকে আমাদের যে বক্স ছিল, আমরা এখান থেকে বক্স নিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বক্স ড্র করলাম। হ্যাঁ, এই জিওমেট্রি থেকে বক্স আছে না, বক্সটা নিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বক্স তৈরি করলাম। ড্র্যাগ অ্যান্ড ড্রপ সারিয়ে দিলাম, ভাষায় ক্লিক করলাম, বক্স হয়ে গেল। বক্সে ক্লিক আছে, এখানে জাস্ট লং প্রেস করলাম, ভাষায় দিলাম, শেষ। তাহলে এইভাবে বক্স ড্র করতে হয়। লাগবে তো সবসময়, এই জন্য একটা বক্স ড্র করে দেখাই দিলাম। মানে এর কাজ কি? সিলেক্ট বাই নেম আসতেছে এই দেখো, এখানে এখন 1 2 3 4 5 6 7টা অবজেক্ট আছে। মনে করো তুমি এই অবজেক্টটাকে সিলেক্ট করবে, একটা তো হচ্ছে আমি এরকম করলে তো সে সিলেক্ট হয়ে গেল, আর একটা হচ্ছে তার নাম দিয়ে আমি সিলেক্ট করতে পারবো। এটা বক্স কত নাম দেখাবে, দেখো বক্স 03, বক্স 03 দেখাচ্ছে। হ্যাঁ, একটু দেখে কষ্ট হবে আর কি। বক্স 03, তারপরে এইটা মনে করো বক্স 07। তাহলে আমি 03টা সিলেক্ট করবো, তাহলে সিলেক্ট বাই নেমে ক্লিক। ঠিক আছে, এখানে বলছে ফাইন্ড, ফাইন্ডটার নাম দাও বক্স BOX বক্স 03, বুঝছো? দিয়ে ওকে করো, বক্স 03টা সিলেক্ট হয়ে যাবে। তারপর 7 করবা, তাহলে আবার সিলেক্ট বাই নেমে যাও, যাওয়ার পরে এখানে ফাইন্ডের নাম দাও যেভাবে আছে আর কি, BOX বক্স 07, 07-এ সিলেক্ট। দেখো সিলেক্ট বাই নেম ক্লিক, দেখো কয়েকটা বক্স নেই, কয়েকটি বক্স নেই। কয়েকটি বক্স নেই, কয়েকটি বক্স এরপরে সিলেক্ট বাই নেম ক্লিক, এরপরে সিলেক্ট বাই নেম ক্লিক, অথবা
সিলেক্ট বাই নেম ক্লিক অথবা পর্যন্ত লিখবো সিলেক্ট বাই নেম ক্লিক অথবা হট কি এইস হটকি এইস দিলেই ওটা চলে আসবে অথবা হট কি এইস এই দেখো এইচ প্রেস করে হ্যাঁ এই এইস দিলেই সিলেক্ট বাই নেমের পেজটা আসে হ্যাঁ এইস হ্যাঁ এটার ক্লিক করার দরকার নাই এইচ দিলেই সিলেক্ট বাই নেমের পেজ চলে আসবে দেখো ফাইন্ডের নাম দেই এরপর ওকে ক্লিক তারপর হটকি এইচ দুইটার মধ্যে একটা কাজ করবা প্রেস করলে বুঝতে পারলাম ফাইন্ডের নাম দাও Find- ফাইন্ডের নাম দেই এরপর ওকে ক্লিক প্রেস করে ফাইন্ডে নাম দিতে ফাইন্ডের নাম দেই এরপর ওকে ক্লিক 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 বাস হয়ে গেল এইচ দিলে আসবে অথবা এখান থেকে বক্স সিলেক্ট করে দেওয়া যাবে মনে করো 5 নম্বর করবে এখানে সিলেক্ট করে দিয়ে ওকে 5 নম্বর কোনটা এটা ওটা সিলেক্ট করে জাস্ট এটা নরমাল এটা কখন হবে বিভিন্ন কম্প্যাক্টেড বস্তু আছে মনে করো ওয়াল উইন্ডো আছে তোমার মনে আছে যে এটা হয়ে যাবো তুমি তখন ফাইন্ডে যাও এটা দিলে ওইটা সিলেক্ট হয়ে যাবে জুম দিলে ওইটা সামনে চলে আসবে এইটা কাছে সিলেক্ট করে সামনে সিলেক্ট করে সামনে আসে না জাস্ট সিলেকশন অপশন তো যে কোনোভাবে সিলেক্ট করা যায় মেলা অপশন আছে আরও আসতে চাই দেবে তারপর দেখো রেক্টেঙ্গুলার সিলেকশন রিজিয়ন rectangular selection region rectangular selection region rectangular selection region rectangular selection region selection region তে লেখো লং প্রেস তে লং প্রেস মানে কি চিপে ধরা লং লং প্রেস কি লিখবো রেক্টেঙ্গুলার সিলেকশন রিজিয়ন তে লং প্রেস আমি দেখাচ্ছি এটা কি জিনিস ওইটার ভিতরে আরো চারটা আছে এর ভিতরে আরো চারটা জিনিস আছে এখানে দেখো লং প্রেস এই দেখো ম্যাক্স পেজ না হোক যে কোনো সফটওয়্যারের ক্ষেত্রে হোক যখন কোনো ইয়ের মধ্যে দেখবো ওই যে শেষে একটা ত্রিভুজ চিহ্নের মতন আছে এরো এই যে এরো দেখার লাগবে রিপন তুমি দেখতে পাবো না অথবা এই যে না কালো ছোট করে তারপরে এই যে এখানে আছে যেন কি থ্রিতে আমাদের কি কি আছে 2.5 3 আছে না এর ভিতরে তিনটা আছে থাকার কারণ কি ওই যে ছোট করে একটা চিহ্ন আছে তারপরে এখানে দেখো ছোট করে একটা চিহ্ন আছে ওই যে দেখো ছোট করে চিহ্ন এই যে ছোট করে চিহ্ন জিনিস থাকলে ওইটাতে লং প্রেস করলে তুমি কিছু পাবা এই যে লং প্রেস করছে এই দেখো বুঝছো মেহেদি এবার লং প্রেস করতে হবে লং প্রেস করলে এই জিনিসগুলো চলে আসবে কিন্তু এখানে দেখো তো আছে নাকি এরকম লং প্রেস করলে তো কিছুই হয় না তো বুঝতে ব্যাপারটা তাহলে এইটাতে আমাদের কি কি আছে এই জিনিসগুলো আছে এক নম্বর যেটা সেটা হলো কি রেক্টেঙ্গুলার এক নম্বরটা আমাদের হয়ে আছে এক নম্বরটা হইতেছে কি এই জিনিসগুলো যখন আমি সিলেক্ট করি এটা রেক্টেঙ্গেল না তখন রেক্টেঙ্গেল ভাবে সিলেকশন হচ্ছে এটা রেক্টেঙ্গেল না সিলেকশনের মেথড এই মেথডটা এখন রেক্টেঙ্গেল এখন আমি আবার এটা লেখা দরকার নেই বুঝলেই হবে লং প্রেস করলাম এটার নাম কি দেখো সার্কুলার সিলেকশন রিজিয়ন কি নাম সার্কুলার তাহলে এটা যখন আমি সিলেক্ট করব তখন সার্কুলার ভাবে সিলেক্ট হচ্ছে বুঝছো ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ এই সার্কুলার এই এর আগে কি ছিল রেক্টেঙ্গেল এই তো বুঝছো তাহলে আবার লং প্রেস করে এবার 3 নম্বর দিলাম 3 নম্বরে হচ্ছে কি ফেন্স ইংলিশ শব্দ বাংলাতে বেড়া গ্রামে যে বেড়া দেয় সেই বেড়া ফেন্স মানে বেড়া এই যে ফেন্স মানে কি এরকম করে আটকাই দেওয়া লাগবে বেড়া দিলেই সে সিলেক্ট হবে ফার্স্ট পয়েন্টে দিতে হবে বেড়ার মধ্যে দিলেই সে সিলেক্ট হয়ে যাবে এই যে ফেন্স মানে বেড়া এরপরে আছে লেসো লেসো মানে কি টেনে বাউন্ডারির মধ্যে ফেলাই দাও লেসো মানে কি বাউন্ডারির মধ্যে ফেলাই দাও লং প্রেস করে বাউন্ডারি ফেলাই দাও যাদের বাউন্ডারির মধ্যে ফেলাই দিবা সেই কি হবে সিলেক্ট হয়ে যাবে আমাদের কিছু নাই এত বাউন্ডারির মধ্যে ফেলাই দাও সিলেক্ট হয়ে গেল এটা হচ্ছে সিলেকশনের মেথড তারপরে সর্বশেষ আছে পেইন্ট সর্বশেষ কি পেইন্ট মানে কি রং করা এই দেখো পেইন্ট মানে রং করা আমি বাইরে এটা লং প্রেস করছি আর যাকে টাচ করবো সেই সিলেক্ট হবে
পেন কি করে এমনি রং করে না, জি তো এটা ঠিক এইভাবেই ব্যবহার করা হবে। বাইরে লং প্রেস করলে বা এখানে লং প্রেস করো, যাকে টাচ করবা সেই সে সিলেক্ট হবে। নামগুলো লিখে নাও, কাজগুলো রুমে লিখো। তা এখন 2 নম্বরে দেখো সার্কুলার। বুঝছো ব্যাপারটা? তো বুঝছো? নামগুলো লিখে নাও শর্টকাট করে। দেখো সার্কুলার রংটা কি? লং প্রেস করে বিভিন্ন ইয়েগুলো আছে। রেক্টেঙ্গুলার সিলেকশন বার, তারপরে লং প্রেস করলে মানে কি ভিডিও জিনিসগুলো পাই না। তারপর 2 নম্বরে দেখো সার্কুলার, কাজটা তো দেখাই না। এগুলো দিয়ে সিলেক্ট করা যাবে এটা লিখে। 2 নম্বর দেখো সার্কুলার, 3 নম্বর দেখো ফেন্স। নাকি না বুঝে থাকলে বলো ভাই, মনে করো যে না বুঝি নেই, তাহলে বুঝতে হবে। 1 নম্বরে কি রেক্টেঙ্গুলার? 1 নম্বর একটু আদি সি লিখে রাখো। 2 নম্বর দেখো সার্কুলার, 3 নম্বর দেখো ফেন্স, 4 নম্বর দেখো লেসো। এই ये कागज में देखो, कागज में देखो। কাজ রুমে দেখো, লেচো লিখলে লিখতে হবে, কাজ এটা দেখার দরকার নেই। লেচো মানে কি? LASS ও কিছু রুমে লেসো, তারপর দেখো পেইন্ট। LASS লেসো, তারপর দেখো পেইন্ট। तो आता है এই রুমে ক্লাস আছে না? হ্যাঁ একেবারে বিকেল সকাল 1:30। বললাম কি মানে কাহিনীটা তো বুঝছো, বাস কাহিনীটা বুঝলেই হয়ে যাবে। ঘটনা তো ঘটাবার রুমের ভিতরে যায়, কোথায় কি হয়েছে না হয়েছে রুমের ভিতরে গেলে বুঝতে হবে। তাহলে আমাদের এটা সাধারণত ওই রেক্টেঙ্গুলারে থাকে আর কি। সবসময় কোথাও যদি পেইন্ট দরকার হয়, পেইন্ট দিয়ে করে সিলেক্ট করতে হবে, ভালো আর কি। পেইন্টও মাঝে মাঝে ইউজ করা হবে। হ্যাঁ, এটা হচ্ছে সিলেকশনের মেথড। এরপর দেখো উইন্ডো অ্যান্ড ক্লোজিং, 4 নম্বরটা উইন্ডো অ্যান্ড ক্লোজিং। এটা উইন্ডো অ্যান্ড ক্লোজিং। দেখো উইন্ডো অ্যান্ড ক্লোজিং কি লিখতে হবে? सीरियल चाहिए 4 নম্বর। এটা কি 4 নম্বর বলো তো? সিলেকশন বলে 4 নম্বর। হ্যাঁ, আসলে হবে 3 নম্বর। উইন্ডো অ্যান্ড ক্লোজিং। দেখো এটা যদি অ্যাক্টিভ থাকে, কোনো একটা অবজেক্টকে অর্ধেক সিলেক্ট করলে সে সিলেক্ট হবে না। এই দেখো হচ্ছে, এখন দেখি হলো তো অর্ধেক সিলেক্ট করলাম, ভিসে সিলেক্ট হোক, অর্ধেক সিলেক্ট করতে না। তো উইন্ডো এন্ড ক্লোজিং এ যদি টিক চিহ্ন থাকে, অর্ধেক সিলেক্ট করলে হবে না, পুরোটাই সিলেক্ট করা লাগবে। छोटा से वाला পুরোটাই সিলেক্ট করা লাগবে। উইন্ডো এন্ড ক্লোজিং এ দেখো, উইন্ডো এন্ড ক্লোজিং সিলেক্ট থাকলে অর্ধেক সিলেক্ট হবে না। वुडन क्रॉसिंग है উইন্ডো এন্ড ক্লোজিং সিলেক্ট থাকলে অর্ধেক সিলেক্ট হবে না। লিখো सिलेक्ट तो आगे से हमें आइटम हाँ। ये लगी थी এটা দেখো না, এটা তো হেডলাইন লিখছো, কাজটা কি দেখো লেখো? তুমি কি লিখছো? উইন্ডো ক্লোজিং এখন নিয়ে দেখো তুমি। উইন্ডো ক্লোজিং সিলেক্ট থাকলে এই তো বলি, উইন্ডো ক্লোজিং সিলেক্ট থাকলে অর্ধেক সিলেক্ট হবে না, পুরোটাই সিলেক্ট করতে হবে। বুঝছো? অর্ধেক সিলেক্ট করা যাবে না, পুরোটাই সিলেক্ট করতে হবে। এটা সবসময় অফ থাকা ভালো। দেখে রাখো মেন, এটা সবসময় অফ থাকা ভালো। এখন তোমাদের ম্যাক যখন বুঝা কেউ এটা অন করে দিছে বলেই, হ্যাঁ তুমি তো হলে সিলেক্ট করতে তো ক্রিয়া সিলেক্ট হয় না গে,
মাথা নষ্ট, আরে এই সিলেক্ট হয়ে থাকে মাথা নষ্ট, বুঝছো? এটা সবসময় অফ থাকে, লিখে রাখো এটা off। এটা অফ থাকবে বাস। লিখে রাখো। ম্যাক্সের ভিতরে কিছু কিছু কমান্ড আছে, এই কমান্ডগুলো যদি নিজে না জানে তো কেউ আসে যদি সরাই রাখে বা একটু ক্লিক করে রাখে তখন ম্যাক্স নষ্ট, শেষ, কাজ করবে না। আরো ভিতরে আছে কয়েকটা কমান্ড। ভাই আমার ডেস্কটপ হবে না হ্যাঁ, আমার কথা মনে ছিল তোর তো মাথা নষ্ট হয়ে যাবে, কি রে ভাই? খুঁজেই পাবে না। ভাই হ্যাঁ, বলছি আমার ডেস্কটপে এই পার্সপেক্টিভে ধরেন আমি কোনো ভিউ ইয়ে করলাম, ছবি আঁকলাম, তারপরে মানে এইখানে 2-3টা ব্লক হয়ে যাচ্ছে, যে ব্লকটা নিচে গেলে এই ছবিগুলো দেখা যাচ্ছে না। তোমার আবার কি সমস্যা? ইয়া ম্যাক্সের সফটওয়্যারটা ভালো রেজুলেশন পিসি দিয়ে কাজ করার লাগে, দুর্বল পিসিতে করলে অনেক সময় আটকে যাবে, হ্যাং করবে, হ্যাং করছে। তবে আবার কাটে দিয়ে আবার চালু করার লাগে, এরকম হয়। এই মনে করো কাজ করতে করতে এটা আটকে গেল, পাট হয়ে গেল, হ্যাঁ, আর মনে করো কাজ করতেছে না, তখন আবার কাটে দিয়ে আবার দেওয়া লাগে। তবে কিছুদিন পরে গেলে তোমার ওইটা ঠিক হয়ে যাবে, ওইটা আমারও হয়েছিল। কাজ করলে মনে করো আর কাজ করতেছে না, মনে করো আটকে গেছে যখন না, জি। এটা পিসির কারণে এটা হয়। পিসি তো র্যাম ভালো লাগে, র্যাম এটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। এখন এই কাটে কাটে কাজ করা লাগবে, আটকে গেলে কাটে ক্লোজ করে আবার ওপেন করা যাবে। আচ্ছা, তারপর দেখো সিলেক্ট অ্যান্ড মুভ, নট শুধু মুভ না, সিলেক্ট অ্যান্ড মুভ। Select। সিলেক্ট এটা এইবারে নে কি নামে এর তো ভাব নাই রে, এইটা ওই সিলেকশন বারের পাশে দেখো সিলেক্ট অ্যান্ড মুভ। And and সিলেক্ট অ্যান্ড মুভ অ্যান্ড সিলেক্ট এন্ড এখন সবাই কাজটা দেখো, সবাই নিজের ভাষায় লিখবা। হ্যাঁ, এগুলো মানে এত ডিটেলস লেখালে সময় ইয়ে হবে আর কি, বাকি কাজটা যদি বুঝে যাও, মাথায় ঢুকে যাও, তখন আর লিখতে হয় না। আচ্ছা দেখো, এই সিলেক্ট অ্যান্ড মুভ দিয়ে আমাদের ম্যাক্সিমাম অবজেক্ট সিলেক্ট করে কাজ করতে হবে। এই ম্যাক্সের মধ্যে সিলেক্ট অ্যান্ড মুভ কমান্ডটা ম্যাক্সিমাম টাইমে ব্যবহার করা হবে এবং এটা দিয়ে কাজ করবে। এই জন্য আমি এই অবজেক্টটা সিলেক্ট করলাম। আবার দেখো, এই মুভটা যদি এখন আমার অফ থাকে, এটা অফ করে দাও, দুটো off করে দাও। মুভটা অফ করে দিলাম, এখন অফ হয়ে গেছে। তাহলে আমি যখন Select দায়িত্ব, এটা জানতে হবে না? অফ করে গিয়ে এইটা ক্লিক করলাম বা স্ক্রিনে ক্লিক করলাম ছাড়া দিবে, হ্যাঁ, বা এটা ক্লিক করলাম দিয়ে দিলাম। আমি এখন যে সিলেক্ট করছি, এখনকার সিলেকশন মেথডটা কিন্তু আলাদা। দেখো এখানে কিন্তু এই যে এক্স ওয়াই জেড, এটা কিন্তু ভিজিবল না, এই যে ওয়াই আছে, এক্স আছে, এটা ভিজিবল দেখাচ্ছে না। তো সিলেক্টের মুভ দিয়ে যখন তুমি সিলেক্ট করবা, তখন দেখো গিজমোগুলো দেখাচ্ছে। এটার নাম কি? এটা কিন্তু গ্রিপস না। তিনটে দেখাচ্ছে? হ্যাঁ, ঠিক এটা 3D তো 3D। দেখো এই যে এই সবুজটা, তারপরে এই যে এইটা, এইটার নাম কি? গিজমো। Gizmo। এই যে এতটুকু নাম গিজমো, এই এতটুকুর নাম কি? গিজমো। এই যে লালটা না, গিজমো। এটা কি? Gizmo। এটা কি? Gizmo। গিজমো। ভিজুয়াল মানে কি ভিজিবল মানে দৃশ্য, এই মানে দৃশ্যমান, চোখের সামনে দৃশ্য হইতেছে। এখানে কি গিজমো দেখা যায়? না, Gizmo না। তারপরে অ্যারোটাও দেখা যাচ্ছে না ঠিক মতো। এখন কি দেখা যাচ্ছে? সবকিছু ভিজিবল, চোখের সামনে দৃশ্যমান। তাহলে লেখো যে এক্স ওয়াই জেড এর টান দিয়ে লেখো, এটার নাম গিজমো। গিজমো নাকি? গিজমো। X, Y, Z, এটা শুনতে না? কি? এই যে চিহ্নটা করো, একটা নাম দাও, হয়ে গেল। নেই লেখো রান করে নামটা দেখো, এটার নাম গিজমো। বাস, তাহলে মনে রাখতে পারো। গিজমো গিজমো ওই তীর চিহ্নটা না, ওই পুরোটুকু? গিজ ডাবল জেড, হ্যাঁ, পুরোটুকু নাকি হচ্ছে কি ওই মানে তীরে পুরোটুকু নাকি ওই মাথাটা? মাথাগুলোর নাম গিজমো। মাথা গিজমো দেখাইলাম তো, এই যে লাল, আর এইটা মাথাগুলোর নাম। গিজমো দেখা যাবে নাকি এটাকে Gizmo বলে। এটার নাম হলো গিজমো। তো এই গিজমো ধরে এটা আর্নিং করা লাগবে আর কি। তাহলে এর কাজ কি লিখবো কাজটা এখন দেখি নাই, একটু পরেই গিজমো ধরে এটা আর্নিং করবো। আচ্ছা, গিজমো ব্যবহার সবার দেখো, যে একটু আগে যে বলতেছিলাম যে উইন্ডো এন্ড ক্রসিং অফ করে দিয়েছি, তুমি কাজ করতে পারতো না। এখন তোমাকে বলছি যে সিলেক্ট অ্যান্ড মুভ দিয়ে সিলেক্ট করে ওইটাকে সরাও, কিন্তু কেউ ভুলে কি করছে, কি যে প্লেন হয়েছে, এখন মনে করো আর তুমি মনে করো সরাইতে পারতেছো না ঠিক মতো, তুমি গিজমো খুঁজে পাচ্ছ না, কিন্তু তুমি জানো সিলেক্ট অ্যান্ড মুভে গিজমো থাকে, কিন্তু এখানে গিজমো আছে নাই, এটা যেরকম থাকে এরকম হয়েছে।
তাহলে এই গিজমো চলে যাবে এক্স এর কারণে। দেখো এক্স দিলে গিজমো আসবে, এক্স দিলে গিজমো চলে যাবে। দেখো এক্স এটা অনেক সময় হবে পাঁচটা ক্লাসের মতন একটু ইয়া করা লাগে, বুঝছো? এখন এক্স দিলে গিজমো চলে যাবে। হট কি তাই তো? হ্যাঁ হট কি এক্স আসবে চলে যাবে। এই জিনিসগুলো মাথায় রাখিও, শর্টকাট কিগুলো, নইলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। এক্স দিলে গিজমো আসবে আর গিজমো চলে যাবে এই বাস। সিলেক্ট করলেই গিজমো থাকবে। স্যার মুভের কাজটা দেখাই। আচ্ছা ভাই, যদি আমরা মুভমেন্ট এই সিলেক্টেড মুভমেন্ট অপশনটা যদি সিলেক্ট করা না থাকতো তাহলে কি এক্স অ্যাপে গিজমো আসতো? না গিজমো তো আসবে না তখন, কই এক্স অ্যাপ এক্সিস আসতেছে, আচ্ছা এই যে এক্সিস আসছে কিন্তু গিজমোর অপশন নাই তো। আর এটা দিয়ে সুবিধা হলো কি তুমি গিজমো ধরে টানতে পারতেছো, এখানে দেখলে তোমার সুবিধা ওই গিজমো। আমি ওই ব্লকটাই হবে। এখন দেখো সিলেক্টেড মুভের আমার কাজ কি, আমার এখানে তিনটা এক্সিস আছে, আমি তিনটা এক্সিসের যে কোনো এক্সিসকে ধরে আমি টানতে পারবো। মনে করি এক্স এক্সিস ধরলাম, সেই দিকে চলে গেল, মুভ করলাম। হ্যাঁ, তারপরে ওয়াই এর দিকে যাবে, ঠিক আছে? তার মনে করো জেড গিজমো বরাবর ধরতে হবে, হ্যাঁ জেড। তাহলে ওয়াই ধরলে শুধু ওয়াই যাবে, এক্স এর দিকেও যাবে না, কোথাও যাবে না, ওয়াই বরাবর সে যাওয়া আশা করবে। এখন আমি বলতেছি কি আমি এক্স ওয়াই জেড তিনটে একসাথে যাই, তখন এখানে পেলেন নামে একটা অপশন আছে, পেলেন এই যে এটা ধরলে হলুদ দেখাচ্ছে, হলুদ হয়েছে রিপন, হলুদ হয়েছে, এই যে হলুদ হয়েছে, এই যে হলুদ। তিনটা প্লেন আছে, কয়টা প্লেন? তিনটা প্লেন। আমি যে কোনো একটা প্লেনে ধরলেই এটাকে আমি লং প্রেস করে মুভ করে দেবো। দেখো যেদিকে ইচ্ছা অবশ্যই সেটা তখন প্লেনে ধরতে হবে, এটা একদম মনে রাখা লাগবে। আমি শুধু এক্স এর দিকে চাই তখন এক্স এর দিকেই টানবো, নির্দিষ্ট অক্ষের দিকে চলে নির্দিষ্ট অক্ষের দিকে টানবো। কিন্তু যখন আমি করবো যে না আমি এটা একটু এটা দিব, পাক দিব, বা এই যে পাক দিয়ে দেবো, প্লেন ধরে পাক দেবো, মাথা করবে, মাথা করবে ঠিক আছে? দেখো মানে সবগুলো আসলে একসাথে সিলেক্ট আর এই কিছু প্লেন ধরে নেই। আচ্ছা কি রাজু আসতেছে, রাজু বাবা বলছে না একটু লিখে দেখো, দেখো তো এক্স ওয়াই জেড ধরে মুভ করা যাবে, আর প্লেন ধরলে পুরো অবজেক্টটা মুভ হবে। এবার শর্টকাটটা সিলেক্ট এন্ড মুভ করলে কি হবে? সিলেক্টের মুভ তো থাকবে, অবজেক্ট সিলেক্ট করলে এক্স ওয়াই জেড ধরে মুভ করা যাবে। দেখো এক্স ওয়াই জেড ধরে মুভ করা যাবে, আর প্লেন ধরলে পুরোটাই মুভ করা যাবে। প্লেন দেখাইলাম না, তিনটা প্লেন আছে, হলুদ এই পাশে ওই পাশে আছে। এক্স ওয়াই জেড এর গিজমো ধরে টানলে যাবে, আর প্লেন ধরলে পুরো অবজেক্টটাই মুভ করা যাবে। এই হলো র্যান্ডমলি মুভ করা, হ্যাঁ র্যান্ডমলি মুভ করলাম এটা, উদ্দেশ্য নেই বাবা। হ্যাঁ র্যান্ডমলি মন চাই যা আছে তাই গেল। তারপরে কি আছে দেখো, এখন আর লেখা লাগবে না, তারপরে আছে কি ওইটা থাকা গেল। তারপরে আছে আমাদের কি রোটেট, কি নাম? দেখো সিলেক্ট অ্যান্ড রোটেট, তারপর সিলেক্ট অ্যান্ড রোটেট। ভাই আপনি যে এটা ডিলিট করার পর আবার কি চাইতে কোনটা চাইতে? হ্যাঁ কন্ট্রোল জেড, চলছে কন্ট্রোল জেড। ডিলিট হবে, এটা আবার চলে আসবে। কি হয়েছে? আল্টা জেড। হ্যাঁ কি কি কন্ট্রোল জেড। আজকে রাজু জ্ঞান নামে আমার কথাগুলোকে কন্ট্রোল উল্টা শুনতেছে। কন্ট্রোল কন্ট্রোল জেড পূর্ব অবস্থায় ফিরে আসা। আন্ডো করা। আজকে ঘুম ঘুম হয়েছে না? আর কালকে আমার এসে ঘুম আসছে। আচ্ছা রোটেটটা দেখো, এই যে দেখো শেষ করছি।
এই যে রোটেট ক্লিক করলে এই জিনিসটার বিভিন্ন শেপগুলো দেখাবে, মানে বিভিন্ন অ্যাক্সিসগুলো দেখাবে, কিন্তু ভিতরে কিন্তু ঠিকই এক্স ওয়াই জেড কিন্তু আছে, ওই যে ছোটো করে এক্স ওয়াই জেড আছে। তাহলে এখন এটা রোটেট করতে গেলে মনে করি যে হলুদ লাইন যদি টানো তাহলে এটা এইদিকে আনতেছে, বুঝছো? এগুলো মোটা করে দেখা যায় না ওই দাগ না, এই যে দেখো এখান থেকে শুরু করছিলাম, এটা এদিকে যাচ্ছে, এটা ভরাট হয়ে যাবে এখন দেখো, এটা ভরাট হয়ে যাচ্ছে, ভরাট হয়ে গেলে সে 360 ডিগ্রিতে ঘুরে গেল, আগের জায়গায় চলে আসছে। ওই যে দেখো এখানে মান শো করবে সে 360 ডিগ্রি ঘুরছে, এই যে 360 ডিগ্রি ঘুরে গেছে। পরে আবার যদি এই পাশে নেওয়া তাহলে এটা এইদিকে যাবে, বুঝছো? বিভিন্ন অপশন আছে এখানে, খালি অ্যাক্সিসগুলো ধরে তোমাদের রোটেট করা লাগবে। যদি দেখো যে না তুমি বেশি পাকামো করছো তো বাস বাড়িতে ক্লিক করবা, তাহলে তো ঠিক হবে না, বুঝলে? আর ঠিক হয় না, এই রোটেটটা একটু সাবধানে করা লাগবে, বেশি পাকামো করতে গেলে এটা এমন বাঁকা হয়ে যাবে আর সোজা করতে পারবে না। ডিলিট করে আবার তারপরে কি করতে হবে তাহলে? কন্ট্রোল জেড দিয়ে ঠিক করে দেওয়া লাগবে। রোটেট করে না আমাদের আরো ইয়ে আছে, ওইটা আর এখানে আছে আর একটা অরবিট নাম, ম্যাক্সিমাইজ ভিউ পয়েন্ট বলছিল না, তার পাশে আছে অরবিট। অরবিটের চিহ্নটাই দিয়ে জাস্ট এই পাশে তিনটা ইয়া বাইর করে দেবো, এটা হলো অরবিট। এটা কি এটা ক্লিক করো, অরবিট ক্লিক করো, করলে এটা এরকম হয়। এইখানে যদি ধরো দেখো এটা কিন্তু এখন একটা অ্যারো হয়ে যাচ্ছে, একটা অ্যারো হয়ে থাকলে সে তখন এই দিকে মুভ করবে, এই দেখো এইদিকে মুভ করতেছে উল্টা পাশে। আবার এইখানে যদি ধরো একটা এখন কিন্তু হয়েছে তাহলে সে এই দিকে মুভ করবে। আর যখন এরকম থাকবে দেখো দুইটাই আছে, এক্স ওয়াই দুইটাই আছে, তখন সে যেদিকে ইচ্ছে সেদিকে মুভ করবে। ওই উপরে কেটে নাও আমাদের হ্যাঁ ওই যে বাড়ি তোমার মাথা ধরে টানতেছে তোর বডি ধরবে না, আর বিটাতে সব ইউজ হবে আমাদের সবসময় কাজে কাজে কি লাগবে? কিছুই নাই লেখা, আমি নিজের ভাষায় লিখে রাখবো। কি লাগবে? রোটেট দিয়ে রোটেট করবো, রোটেটের আর একটা অপশন আছে অরবিট, বাস শেষ। এই অরবিটের চিহ্ন আচ্ছা, আমরা রোটেট এখন মান দিয়া করলেই বুঝতে পারবো। অরবিট কই আছে? কর্নারে, ম্যাক্সিমাইজের পাশে আছে অরবিট। কোথায় আছে এইটা? লেফটের কর্নার। এখন দেখো রোটেটটা তো আমরা ওই র্যান্ডম দিয়ে করলাম, আসলে বাস্তবতার সাথে কাজ করা লাগবে। এই যে লেখো রোটেটে রাইট বাটন ক্লিক, রোটেটে রাইট বাটন ক্লিক। রাইট বাটন ক্লিক করলে এখানে তোমার মান দেওয়া যাবে, বুঝলো? এক্স ওয়াই জেড এখন মান দেওয়া যাবে। তুমি মনে করো এটা এক্স এর দিকে এত ডিগ্রিতে সরাইতে যাচ্ছ, ঠিক আছে? তাহলে এত ডিগ্রিতে সে অলরেডি চলে গেল 33। তা মনে করো আবার জেড এর দিকে তুমি সরাইতে যাচ্ছ, তো মান দিলেই সে এই বরাবর সরে যাবে। এইটা দিতে হবে। হ্যাঁ, মান দিলেই সে সরে মান যাবে। এইটা। এন্টার এন্টার মান এন্টার, এইটা। একবার ক্লিক, এক্স ওয়াই এর মান দিলে রোটেট হবে। এটা হলো মান দিয়ে সরানো। 360 ডিগ্রি দিলে সে আবার 360 ডিগ্রিতে তোমাদের ঘুরাই দিবে। যেটা মান এইটা না? হ্যাঁ, and like select an uniform scale.
select and uniform scale. Select and uniform scale. Select and uniform scale. মানে কি স্কেল মানে কি ছোট করা আমার বড় করতেও পারে ছোট করতে পারে তাহলে আমরা ঠিক সিলেক্ট এন্ড ইউনিফর্ম স্কেল তাহলে একটা অবজেক্ট নিছি আর কি অবজেক্ট তোমার এই জায়গাটায় কোনো লেখা হচ্ছে না যদিও অবজেক্ট থাকতে হবে একটা অবজেক্ট না থাকলে তো কাজ হবে না ঠিক আছে যেমন আমরা অটোক্যাডে কি নিছিলাম একটা রেক্টেঙ্গেল নিয়ে সবসময় কাজ করতাম একটা রেক্টেঙ্গেল নেই একটা রেক্টেঙ্গেল নেই তাই না তো এখানেও ঠিক সেরকম একটা বক্স থাকবে একটা বক্স থাকবে সবসময়ের জন্য একটা বক্স থাকবে কাজ করার সুবিধাতে তাহলে আমি দেখো সিলেক্ট এন্ড ইউনিফর্ম স্কেল আমি ক্লিক করলাম তাহলে অবজেক্ট সিলেক্ট হইলো এখানে দেখো তাহলে কি দেখাচ্ছে এখানে প্লেনটা আবার সরাসরি শো করতেছে প্লেন শো করাই আছে তারপর দেখো এক্স আছে হ্যাঁ ওয়াই আছে জেড আছে গিজমো বলে এগুলো হ্যাঁ এগুলো গিজমো সব পরে যদি এখন ওয়াই ধরে যদি তুমি টানো তাহলে ওয়াই বরাবর সে বড় হবে টানে যত বড় ইচ্ছা তুমি করতে পারবা আবার ছোট করে দিতে পারো ওয়াই বরাবর তারপর যদি এক্স বরাবর টানো সে আবার এক্স বরাবর বড় হবে ছোট হবে তারপর যদি তুমি জেড বরাবর টানো সে হাইট দিবে হ্যাঁ কলাম তো এই দেখো কলাম এরকম কলাম দিয়ে বাড়ি বানাবো আমি একটা কলামে পুরো টাকা দিয়ে দিব তাহলে এই হলো অবস্থা এখন দেখো এক্স ওয়াই জেড সেটা পৃথক পৃথক ভাবে বললো কিন্তু আমি চাচ্ছি যে সমানভাবে বাড়বে এক্সও বাড়বে ওয়াইও বাড়বে জেডও বাড়বে তখন এই যে আপনার প্লেনে ধরে টান দেন এক্সও যত বাড়বে ওয়াইও তত বাড়বে জেডও তত বাড়বে এইবার যমুনার সাথে কলাম হয় আস্তে আস্তে নাই এই এক্সও বাড়বে ওয়াইও বাড়বে জেডও বাড়বে আমি কি ভাষায় লিখবা তোমার কাছে এখন লিখো ভিডিওটা অফ করে দিই একটু এটা শর্টকাট কি আছে দেখো আর আর সিলেক্ট এন্ড ইউনিফর্মে শর্টকাট কি আছে আর আর দিলেই এটা হয়ে যাবে আর দেন যদি এই যে বলে আর হ্যাঁ সিলেক্ট এন্ড ইউনিফর্ম স্কেলে হোয়াট কি হলো আর সিলেক্ট এন্ড ইউনিফর্ম স্কেলে হোয়াট কি হলো আর আর দিলেই হয়ে যাবে এই যে দেখো আর দিছি না ক্লিক করতে হইলো এই যে আর দিলে এটা নিয়ে নেবে মনে করো এটা এখন সিলেক্ট আছে না এটা আর দাও এটা যেমন সিলেক্ট এন্ড ইউনিফর্ম স্কেলে আছে রোটেটের কোনো ই নেই না দেখো সিলেক্ট এন্ড ইউনিফর্ম স্কেলে রাইট বাটন ক্লিক সিলেক্ট এন্ড ইউনিফর্ম স্কেলে রাইট বাটন ক্লিক আর লেটার পর দেখো কি সিলেক্ট না এটা তো শেষ এখন পরে পরের স্টেপ দেখো সিলেক্ট এন্ড ইউনিফর্ম এখন মান দিয়ে বাড়াবো এখন তো র্যান্ডমলি করলাম ঠিক আছে অটোক্যাডে কিন্তু র্যান্ডমলি করে দেখানো হয়েছে ম্যাক্সে সব মান দিয়ে করে দেখানো হবে এটা হলো ম্যাক্স সিলেক্ট এন্ড ইউনিফর্ম স্কেলে রাইট বাটন ক্লিক এই যে রাইট বাটন ক্লিক করার পরে এখন আসছে সিলেক্ট এন্ড ইউনিফর্ম স্কেলটা স্কেল সবসময় পার্সেন্টেজ আকারে এখানে হিসাব হবে দেখো এক্স ওয়াই জেড সব 100% করে আছে ঠিক আছে এখন তুমি ওভারঅল 150% যাচ্ছ ঠিক আছে তাহলে এখানে যদি তুমি এখন 150 দিয়ে দাও দিয়ে এন্টার দাও সবগুলাই ঠিক 150% করে বাড়ে গেছে এখন দেখো সব 150 হয়েছে তুমি এখন এক্স এ যাচ্ছ 100 তাহলে এক্স এ 100 দাও যদি এক্স এর সেটটা কমে গেল তুমি হচ্ছে জেড একটু কমাবা 44 দিবা জেড 44 হয়ে গেল বুঝো নাই দেখো সিলেক্টের উপরে রাইট বাটন ক্লিক এক্স ওয়াই জেড এর মান দিলেই সেই অনুযায়ী এটা হয়ে যাবে আর যদি তিনটা একসাথে বাড়াইতে চাও তাহলে এই পাশে পার্সেন্টেজটা মান দিতে হবে এই যে মান নেই না হ্যাঁ যদি তিনটা একসাথে মান দিয়ে বাড়াইতে চাও তাহলে এই পাশে পার্সেন্টেজ দিতে হবে আর একটা একটা করে চাইলে এক্স ওয়াই জেড এর মান দিতে হবে একটু গুছাই নিব নিজের ভাষায়
এই পাশে পার্সেন্টেজটা মান দিতে হবে। জি। ঠিক আছে? ভাই বলছে আমরা যেগুলো করছি ওই টপ ফন্ট লেফট ওগুলাতে ডায়াগ্রাম আসতেছে। হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় ডায়াগ্রাম আসবে, চারটাতে আসবে। আমার তো পার্সপেক্টিভ শুধু দেখতেছি, সব জায়গায় ডায়াগ্রাম আসবে। এই যে যার যে কাজ সেই কাজ সে করেই যাচ্ছে। এই যে টপে আছে, এখানে আছে, এখানেও আছে। প্যান মনে করছি এটা ইউনিফর্ম স্কুলে কাজ করবা, সব জায়গায় কাজ করতেছে, চারটা জায়গায় কাজ করবে। এখন তার প্রমাণ আবার আর একটা কমান্ডের সাজানো নেই। এখন দেখো নিচে এগুলো আসলে লেখার দরকার নেই, অটোকেটের কমান্ডে কিছু আছে, একটু বলে দেই খালি। এই যে আমরা তো এইটা জানি অরবিট রোটেট করা, ঘোরাঘুরি, আর এটা তো পেজ ছোট করা বড় করা। কিন্তু এখানে আমাকে একটা কমান্ড আছে, একটু দেখাই দেয়। ওর পয়েন্ট কি আছে? হ্যাঁ, এই একটা নিয়ে যাবে। তাহলে এখানে দেখো কি কি আছে। এই যে প্যান আছে, প্যান ভিউ। ও প্যান ভিউ অটোকেটের মতো যেরকম থাকে এইভাবে অটোকেট সরানো হয়, ক্লিক করে করে। এই যে লেখার দরকার নেই। তাহলে হ্যাঁ, দেখো প্যান ভিউ করে লিখে দেবো। লেখা মানে এমনি নাম দিয়ে লিখে রাখো, প্যান ভিউ। এটা আসলে সরাই না। এমনি সরাই করে কোনো অটোকেট সরাই না। ওইটা কিন্তু সরবে না, যেটা প্রেস থাকবে সেইটা সরবে। নিচে আছে, হ্যাঁ প্যান ভিউ নিচে আছে। প্যান ভিউ শেষ। এরপরে আছে কি ফিল্ড অফ ভিউ। ফিল্ড অফ ভিউটা কি? লং প্রেস করলে এটা ছোট হবে, আবার লং প্রেস করে সামনের দিকে নিয়ে গেলে বড় হবে। বলতে পারি আমরা এই জন্য অল্টার ডাবল যেটা করতেছি, এরকম করে করলে এটা ছোট হচ্ছে, আবার এই পাশে উল্টা পাশে দিলে সে বড় হচ্ছে। ফিল্ড অফ ভিউ নাম হলো ফিল্ড অফ ভিউ। ফিল্ড অফ ভিউ তো চাকাগুলো বড় করতে পারি, চাকাগুলো ছোট করতে পারি। বাকি এটাও একটা কমান্ড। লং প্রেস করলে কি বড় ছোট হবে? হ্যাঁ, বড় হবে ছোট হবে, এই পাশে দিবা সেই পাশে কার্সর করে নিয়ে যাবে। তারপর আসে জুম। দেখো ফিল্ড অফ ভিউ করে দেখো জুম। জুম জুম জুমও একই, ফিল্ড অফ ভিউ যা জুমও তা, কিন্তু এখানে তোমার একটা ভাষা লিখে রাখো। দেখো অবজেক্ট সিলেক্ট জেড এন্টার, জুমের সময় দেখো অবজেক্ট সিলেক্ট জেড এন্টার। না জেড এন্টার তো লাগবে না, জেড করলেই হবে। অবজেক্ট সিলেক্ট জেড, ভটকি দিয়ে সিলেক্ট জেড। কিন্তু সব ভটকি দিয়ে না। অবজেক্ট সিলেক্ট জেড প্রেস, তাহলে জুমের কাজ হয়ে গেল। তারপর দেখো এখানে আমরা জুম করতেছিলাম, তো জুমটা শুধু একটা পেজে হচ্ছে। দেখো এটা পেজে কিন্তু কাজ হচ্ছে না, হচ্ছে একটা পেজে কাজ হচ্ছে। এখন দেখো এমন একটা আছে এখানে জুম এক্সটেন্ড জুম অল। আমি যখন জুম অল ক্লিক করবো তখন সমস্ত পেজে কাজ করবে। দেখো চারটা পেজে কাজ করবে। জুম অল, জুম অল, দেখো জুম অল সব পেজে কাজ করবে।
তারপরে আছে এক্সটেন্ড, জুম এক্সটেন্ড। জুম এক্সটেন্ড একই, 4টা পেজে কাজ করতেছে, এটা আর লাগে না। জুম এক্সটেন্ড মানে দ্রুততার সাথে বড় হবে, এই গাইড হয়ে আছে, দ্রুততার সাথে আবার মনে করো নিয়ে আসে। এমন গাইড হয়ে গেছে আনায় মুশকিল। তাই কোনটা চাবে আগে জেট জেট দ্রুততার সাথে বড় করা যাবে আর কি। এই যেমন বলা গেছে পরে আবার এই জুম এক্সটেন্ড তাই মুখে করে দিলে আমরা সেরকম। তারপরে আরেকটা কি আছে, জুম কি জুম বলে? এক্সটেন্ড অল, ওই একই, সব পেজে বড় হবে, এই দেখুন সব পেজে বড় হইতেছে, একই জিনিস। জুম এক্সটেন্ডের পরে কি লিখবেন? জুম এক্সটেন্ড অল, এক্সটেন্ড অল যখন থাকবে তখন সব পেজে কাজ করবে। হ্যাঁ, একটা হলো জুম এক্সটেন্ড আর একটা হলো জুম এক্সটেন্ড অল। জুম এক্সটেন্ডে একটা পেজে কাজ করবে, জুম এক্সটেন্ড অলটা সব পেজে কাজ করবে। জুম এক্সটেন্ডে একটা জুম এক্সটেন্ড অল। জুম এক্সটেন্ড অল। এখন দেখো হেডলাইন দেখো, বক্স তৈরি করা। বক্স তৈরি করা, নতুন করে হেডলাইন দেখো, বক্স তৈরি। বক্স তৈরি করে এই দেখো বক্স তৈরি। এখন জিওমেট্রি ক্লিক, এই যে এটার নাম কি, জিওমেট্রি। এখন আসতেছে কমান্ড আস্তে আস্তে। এটা হলো জিওমেট্রি, জিওমেট্রি থাকবে, স্ট্যান্ডার্ড থাকবে, জিওমেট্রি স্ট্যান্ডার্ড, এরপর বক্স ক্লিক। জিওমেট্রি স্ট্যান্ডার্ড তো থাকবেই, প্রথমে ঘরটা লিখে ফেলো, জিওমেট্রি স্ট্যান্ডার্ড, এরপর বক্স ক্লিক। জিওমেট্রি স্ট্যান্ডার্ড, এরপর বক্স ক্লিক। জিওমেট্রি স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড ডেরিভেটিভস। হ্যাঁ স্ট্যান্ডার্ড বক্স ক্লিক। স্ট্যান্ডার্ড থাকেই যাবে আমাদের, কিন্তু তারপর আমরা প্রথম যেহেতু আমরা লিখতেছি, প্রথমটা লিখবো না। বক্স ক্লিক, বক্স ক্লিক, স্ক্রিনে ড্র্যাগ এন্ড ড্রপ। কি ড্র্যাগ, এটাকে বলে ড্র্যাগ এন্ড ড্রপ। ড্রাফট ড্র্যাগ, ড্রপ এন্ড ড্রপ। ড্র্যাগ, DRAG, এই ড্রাফট মানে তৈরি। drag and draft। প্রথমে এখন ভাই কি বললেন আমি দেখতে দেখতে পারি। এই যে drag and আবার করবো তো। না এখানে একদম প্রথমে জিওমেট্রি হ্যাঁ, জিওমেট্রি ক্লিক, স্ট্যান্ডার্ড, বক্সে ক্লিক। হ্যাঁ এই যে drag and draft মানে এইরকম, এই দেখো চিপে ধরে ছেড়ে দিলাম, দিয়ে ভাষায় ক্লিক করলাম। drag and draft, হ্যাঁ drag and draft, বা চিপে ধরে ছেড়ে দেওয়া, লং প্রেস করে ভাষায় ক্লিক করা। drag and draft। মানে ওই ওটা প্রেস করে টাইনে ধরা। লং প্রেস করছে, তাহলে এইটা বক্স হয়ে যায় আর কি। হ্যাঁ, আমাদের আগে করতেছিলাম, বাকি এখন খাতা লেখার জন্য দেখাইলাম, এটা তো শিখতেই হবে। এই যে drag and drop, যেরকম যে যেইভাবে ক্লিক করবে সেই রকম হবে। অনেকে নতুন নতুন বক্স ক্লিক করতে সমস্যা হবে, ঠিক আছে? এরকম করে যত বড় করবে তত বড় এটা হবে, অনেকেই এরকম করে ছাড়ে দেবে। হ্যাঁ, হয়ে যাবে। নুজালামের এরকম হয়েছে বাসায়, ঠিক আছে? আস্তে আস্তে হয়ে যাবে না এটা। তাহলে বক্স তৈরি করা বুঝছো? এখন দেখো, আমরা যে মনে করি একটা বক্স যে আমরা তৈরি করলাম, এই যে বক্সটা যে আমরা তৈরি করলাম এখানে, এই বক্সটার বায়োডাটা আছে। কি আছে? বায়োডাটা বা পেরিমিটারস বলা হয়। এই বক্সটার বায়োডাটা এখন সিলেক্ট আছে না? এই যে সিলেক্ট থাকা অবস্থায় এদিকে তাকাইতে হবে, লেন্থ, উইডথ এবং হাইট। সবাই দেখো, লেন্থ, উইডথ এবং হাইট, লেন্থ, উইডথ এবং হাইট আছে না? যা আছে তাই। এখন মনে করো তুমি বানাবা,
তাহলে এখানে মান দাও, বা এই যে অ্যারো আছে অ্যারো ক্লিক করলেও বাড়বে, লেন্থের দিকে বাড়তেছে দেখো কমতেছে। আবার নিচের অ্যারোটা যদি ক্লিক করো এটা দিয়ে কমবে, শুধু উপরের অ্যারোটা ক্লিক করলে বাড়বে। আবার ওই তুমি বলো না আমি মান দেবো ভাই, কত ভালো লাগতেছে না, তুমি মান দাও 55 এটা। তাহলে লেন্থ উইথ হাইটে তার মানটা কম বেশি করা যাবে। আর নিচে দেখো লেন্থ সেগমেন্ট, উইথ সেগমেন্ট, হাইট সেগমেন্ট, সেগমেন্টের বিষয় কিছু আছে, ওইটা আমরা দেখবো একটু পরে। এখন একটা বক্সের বায়োডাটা কই পাবা, মনে করে এখন বায়োডাটা কই পাবা, মুখটা কি সিলেক্ট আছে? না। নাই। দেখো কি লিখবা, অবজেক্ট বায়োডাটা কি করছ এটা তুমি প্রেস করে মাসিয়ে ক্লিক করো। হ্যাঁ ঠিক আছে। এখন দেখো যে মান দেখার জন্য অবজেক্ট সিলেক্ট, মান দেখার জন্য অবজেক্ট সিলেক্ট, মডিফাই ক্লিক। এখন মনে করো এই অবস্থায় আছে, কোনো সিলেক্ট নাই, দেখো অবজেক্ট সিলেক্ট। মান দেখার জন্য অবজেক্ট সিলেক্ট, হ্যাঁ এই যে বক্স যে করতেছি যে কোনো কমান্ডের ক্ষেত্রে এই জিনিসটা অ্যাপ্লাই হবে। হ্যাঁ অবজেক্ট সিলেক্ট, অবজেক্ট সিলেক্ট করব, তারপরে মডিফাই ক্লিক করব। এই যে দেখো আগে দেখো অবজেক্ট সিলেক্ট, এই যে অবজেক্ট সিলেক্ট, সিলেক্ট করছি, মান দেখাচ্ছে? দেখাচ্ছে না। অবজেক্ট সিলেক্ট, এই যে মডিফাই, এই যে মডিফাইয়ের সাথে পরিচিত হও, এই যে মডিফাই, মডিফাই মডিফাই ক্লিক করলে দেখো অবজেক্ট সিলেক্ট, এই মডিফাই ক্লিক দেখা, বুঝছো? দুটো আছে, একবার ক্লিক করলে দেখা ওই মান দেখাবো। প্রত্যেকটা কমান্ডের ক্ষেত্রে এইগুলো মান দেখাবো। এই যে লেন টু রাইট মান কমান পাও, দেখো দেখি মডিফাই ক্লিক। হ্যাঁ মান দেখো ব্যাস। দেখাচ্ছে? দেখো ডাইমেনশন দিয়ে বক্স তৈরি বা মাপ দিয়ে বক্স তৈরি। প্রথমে যে বক্সটা তৈরি করলাম এটাতে র্যান্ডমলি তৈরি করলাম, এখন মাপ দিয়ে তৈরি করবো। দেখো মাপ দিয়ে মাপ ডাইমেনশন এগিয়ে গেল। ডাইমেনশন দিয়ে বক্স তৈরি। সব ক্লিয়ার থাকলো। এই যে দেখো এখন মনে করে কি হয়ে গেছে, ঠিক আছে? এরকম কোনো সমস্যা হলে ক্রিয়েটে ক্লিক করতে হবে। হ্যাঁ ওটা কি বললে দিলাম হিন্দি হয়ে গেল। হ্যাঁ এরকম হয়েছে। পরে ক্রিয়েটে ক্লিক করলে এই পেজটা দিয়ে দিবে, এটাতে ক্লিক করলে ওই পেজটা দিয়ে দিবে, এটাতে ক্লিক করলে এই পেজটা দিয়ে দিবে। কারণ ডাইমেনশন দিয়ে বক্স তৈরি। দেখো জিওমেট্রি থেকে বক্স ক্লিক, জিওমেট্রি থেকে বক্স ক্লিক। এর আগে আমরা কি লিখছিলাম? জিওমেট্রি স্ট্যান্ডার্ড, এবং স্ট্যান্ডার্ড আমরা বাদ দিলাম। আমরা জানি যে জিওমেট্রিতেই বক্স থাকে, বক্স ক্লিক। ক্লিক করার পরে দেখো এখানে আছে কিবোর্ড এন্ট্রি প্লাস কিবোর্ড এন্ট্রি ক্লিক, বলো প্লাস কিবোর্ড এন্ট্রি ক্লিক। দেখো এই যে প্লাস, প্লাসে কিন্তু ক্লিক করা লাগবে, প্লাস কিবোর্ড এন্ট্রি ক্লিক। ওই প্লাস দেখা আছে। কিবোর্ড এন্ট্রি চিহ্ন দিয়ে আছে। প্লাস দেখো প্লাস চিহ্ন দিবে সবাই, প্লাস কিবোর্ড এন্ট্রি ক্লিক। এরপর দেখো আসছে লেন্থ উইথ এন্ড হাইট। দেন উইথ হাইট। হ্যাঁ এখন মাপ দিয়ে তুমি তৈরি করবে। দেখো 3 ফিট, তারপরে ট্যাপ দিলে এটা নিচে যায়, হ্যাঁ তারপরে 5 ফিট, ট্যাপ দিলে এটা নিচে যায়, তারপরে 7 ফিট। লেন্থ উইথ হাইট, এখন ইংলিশে আবার লেন্থ উইথ হাইট লেখার দরকার নেই, লেখো LWH এ মান দেই, এল ডাব্লিউ এইচ মানে শর্টকাট আছে, তুমি দেখো এল মানে কি, ডাব্লিউ মানে কি, এইচ মানে এল ডাব্লিউ এর মান মান দেয়, বুঝছো? আমরা এটা সংক্ষেপে দেখি LWH, আমরা এখন সংক্ষেপে দেখি, এরপরে থেকে সংক্ষেপে দেখি। LWH এ কি দিব?
মান দিব, মান দেওয়ার পরে এখানে দেখো এই যে ক্রিয়েট আছে না, ক্রিয়েট ক্লিক করলেই ওই নামের বক্সটা তৈরি হয়ে যাবে। প্লিজ তারপরে মাপ দিয়ে বক্স তৈরি হয়ে যাবে। কি করতে হবে তারপরে? ক্রিয়েট ক্লিক কই? বক্স আছে স্ক্রিনের উপর আনা লাগছে না হ্যাঁ? বক্স স্ক্রিনের উপর আনা লাগছে না না, এমনি তৈরি করছে এর আগে তো তৈরি করলাম এটা শুধু ড্র্যাগ Drag এন্ড and ড্রপ, drop। আর এটা তৈরি করতেছি ও অটো দিয়ে ক্রিয়েট ক্লিক করলে ভাই হয়ে যাবে না? হয়ে গেল তো। কার্সর সামনের জন্য ট্যাব সারতে হবে। না কাটছার সময় এই মাপ দেওয়ার সময় এখানে মাপ দেওয়ার সময় ট্যাব চাপলে পরের মাপে যায় আমাদের। এই যে বক্স নিলাম, প্লাস কিবোর্ড এন্ট্রি ক্লিক করলাম, এখানে মনে করে এক্স এ মান দিলাম 5 ফিট, ঠিক আছে? পরে ট্যাব দিলে পরের নিচেরটাতে চলে যাবে। ট্যাব কি না ট্যাব এই যে ট্যাব, প্রথমে আমি ট্যাব হ্যাঁ ট্যাব, এটা দিলে নিচেরটাতে চলে যাবে। তারপর ক্রিয়েট ক্লিক করলে ওই মাপের বক্স হয়ে যাবে। আজকে বলতে থাক নাকি